হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাই এটা ভেবে থাকে যে আমার জীবনে এমন কেউ থাকবে যে আমাকে অনেক ভালোবাসবে, যে আমার অনেক কেয়ার করবে, আমাকে অনেক গুরুত্ব দেবে, আমার মনের কথা বুঝবে। কিন্তু সত্যিই কি মানুষ এটা চায়? যদি সত্যিই মানুষ এটা চেয়ে থাকতো তাহলে কিসের জন্য তোমার প্রিয় মানুষটা তোমাকে ইগনোর করছে? তোমার এত ভালোবাসার পরেও, তোমার এত কেয়ার করার পরেও, তাকে এত গুরুত্ব দেওয়ার পরেও কিসের জন্য সে তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে? কিসের জন্য সে তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে? আসলে মানুষের ভাবনা একরকম আর মানুষের চাওয়া আরেক রকম। মানুষ এটাই চায় যে সে কাকে ভালোবাসে, সে কার পিছনে দৌড়াচ্ছে, তাকে কে তড়পাচ্ছে। এটা কখনো মানুষ চায় না যে তাকে কে ভালোবাসে, তার জন্য কে তড়পাচ্ছে, তার জন্য কে ছটফট করছে। নর্মালি আমরা কি ভেবে থাকি যে সামনের মানুষটাকে যদি আমরা ভালোবেসে থাকি, তার সঙ্গে যদি আমরা সৎভাবে থাকি, তাকে যদি আমরা অতিরিক্ত পরিমাণের ভালোবাসা দিই, তাহলে সেও আমাকে অনেক ভালোবাসবে, সেও আমার কেয়ার করবে, সেও আমাকে গুরুত্ব দেবে। কিন্তু আসলে এরকম হয় না। যখনই তুমি তাকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসা দাও, যে অতিরিক্ত তার কেয়ার করা শুরু করে দাও, তখনই সে তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। সেই জন্য রিলেশনের মধ্যে কখনো কখনো সেলফিশ হওয়া দরকার। সেলফিশ মানে এটা নয় যে সে খারাপ থাক, এটা ভাবো যে আমি কিভাবে ভালো থাকবো। সামান্য একটা জিনিস ভেবে দেখো, যখন রিলেশন শুরু হয়েছিল তখন তুমি তার কথাও ভাবতে, আর নিজের কথাও ভাবতে, আর বাকি সবাইয়ের কথাও ভাবতে, যেটার কারণে তোমার প্রিয় মানুষটাও তোমাকে ভালোবাসা দিত, তোমার কেয়ার করতো, তোমাকে গুরুত্ব দিত। তারপরে কি হয়েছে, ধীরে ধীরে তুমি তাকে এটা ফিল করিয়েছো যে তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ, তোমাকে ছাড়া আমি অন্ধ, তোমাকে ছাড়া আমি পৃথিবী দেখতে পারি না, তোমাকে ছাড়া আমার জীবন অচল, আমি তোমাকে ছাড়া চলতে পারি না, তোমাকে যদি না পাই তাহলে আমার জীবনই পুরোপুরিভাবে শেষ। আর যখনই কেউ কাউকে অতিরিক্ত পরিমাণে এরকম ভালোবাসা দেখিয়ে ফেলে, তখনই সে তার থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। যদি সত্যিই মানুষ এটা চাইতো যে আমাকে কেউ ভালোবাসুক, আমার কেউ কেয়ার করুক, তাহলে এখানে তো তোমার প্রিয় মানুষের এটা উচিত যে তোমাকেও ভালোবাসার, তোমারও কেয়ার করার, তোমাকেও গুরুত্ব দেওয়ার। কারণ তুমি তো তাকে ভালোবাসা দিচ্ছ, তুমি তো তার কেয়ার করছো, তুমি তো তাকে গুরুত্ব দিচ্ছ, তারপরেও কেন সে তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে? তো এখনই যেটা বললাম যে মানুষের ভাবনা একরকম আর মানুষের চাওয়া আর একরকম। সে কেন তোমার জন্য কষ্ট পাচ্ছে না, সে কেন তোমাকে সহজে ছেড়ে চলে যেতে চাইছে? তুমি কেন তার জন্য ছটফট করছো, তুমি কেন তার জন্য কষ্ট পাচ্ছ? ব্যাপারটা এরকম, ধরে নাও তুমি যদি আমাকে 500 টাকার নোট দাও, তার পরিবর্তে আমি যদি তোমাকে 1000 টাকা দিয়ে থাকি, তাহলে তোমার কি এটা দুঃখ হবে যে তুমি আমাকে এমনি এমনি 500 টাকা দিয়েছো? এই দুঃখটা তখন আর তোমার হবে না। সেরকমই তোমার প্রিয় মানুষটার কাছে এখন যেটা 1000 টাকা বলে মনে হচ্ছে, এখন সে সেখানেই যাচ্ছে, যেটার কারণে তার তোমাকে ছেড়ে দেওয়া, তোমাকে, তোমার কেয়ার না করার, তোমাকে গুরুত্ব না দেওয়ার, এটার জন্য তার কোনো দুঃখ হচ্ছে না, তার কোনো কষ্ট হচ্ছে না। তো এখানে তোমাকে 1000 টাকারও বেশি হতে হবে, এখানে তোমাকে 2000 টাকার নোট হতে হবে। যখন তুমি 2000 টাকার নোট হতে পারবে, তখন তোমার প্রিয় মানুষটা তোমাকে গুরুত্ব দেবে, তোমার কেয়ার করবে, তোমাকে অ্যাটেনশন দেবে, বা তোমাকে ছেড়ে চলে গেলেও তোমার কাছে ফিরে আসতে চাইবে। নর্মালি আমরা কি করে থাকি যে যখনই আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে ইগনোর করা শুরু করে, তখন আমরা আরও বেশি করে তার কাছে ভালোবাসা দেখাতে থাকি, তখন আরও বেশি করে তার কাছে নিজের ইমোশন শেয়ার করতে থাকি যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমরা এটা মনে করে থাকি যে এগুলো জিনিস দেখানোর পরেও যদি ও আমার সঙ্গে ভালো করে কথা না বলে, ও আমার জীবনে ফিরে আসতে না চায়, তাহলে এছাড়া অন্য কোনো আর রাস্তা নেই। কিন্তু আসলে মানুষ ভালোবাসার পরিবর্তে ভালোবাসা দেয় না, মানুষ তাকেই ভালোবাসা দেয় তার যোগ্যতা দেখে। তো যেদিন তুমি তোমার পার্টনারের মাইন্ডে তোমার নিজের জন্য একটা ভালো ইমেজ তৈরি করে দিতে পারবে, সেদিন দেখবে তোমার পার্টনার আবার তোমাকে গুরুত্ব দেবে, তোমাকে ভালোবাসা দেবে, তোমাকে অ্যাটেনশন দেবে, সব কিছুই দেবে। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে একজন ভ্যালুয়েবল মানুষ বলে তোমার পার্টনারের কাছে প্রেজেন্ট করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার পার্টনার তোমাকে গুরুত্ব দেবে না। কারণ মানুষের চাহিদাই এটা থাকে যে ভালো থেকে আরও ভালো জিনিস মানুষ খুঁজতে থাকে। যখনই সে তোমার থেকে ভালো জিনিস পেয়ে যায়, তখনই সে তোমাকে ভুলে যায়, তার কোনো দুঃখ হয় না, তার কোনো কষ্ট হয় না। আমরা এটা ভাবতে থাকি যে ও কি তাহলে আমাকে ভালোবাসেনি, ও কিভাবে আমাকে ভুলে গেল, ও কিভাবে আমাকে ছেড়ে চলে গেল। আসলে মানুষের চাহিদাই আলাদা, মানুষের চিন্তা ভাবনা একরকম আর মানুষের চাওয়া আরেক রকম। যেমনটা আমি ভিডিওর প্রথমে বললাম যে মানুষ ভাবে একটা জিনিস আর মানুষ চায় একটা জিনিস। যদি সত্যিই মানুষ এটা চাইতো যে আমাকে কেউ ভালোবাসুক, আমাকে কেউ কেয়ার করুক, আমাকে কেউ অ্যাটেনশন দিক, তাহলে এখানে তো তার এটা উচিত যে তুমি তাকে এত ভালোবাসা দিচ্ছ, তুমি তার এত কেয়ার করছো, এটার পরিবর্তে সেও তোমাকে ভালোবাসা দেবে, সেও তোমার কেয়ার করবে, সেও তোমাকে গুরুত্ব দেবে। কিন্তু আসলে এমনটা হয় না। মানুষের ভাবনা থাকে একরকম আর চাওয়া থাকে আরেক রকম। যখনই তার চাওয়া পূরণ না হয়, তখনই সে আবার অন্য কোথাও থেকে ইন্টারেস্ট নিতে থাকে, অন্য কোথাও থেকে তার ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। আর যখনই তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তার জীবনে অন্য কেউ চলে আসলো, সেখান থেকে তার কিছু ইচ্ছা পূরণ হতে থাকলো, তখনই সে পুরোপুরিভাবে তোমাকে ছেড়ে চলে যেতে থাকলো, সে তোমাকে ভুলে গেল। এটার জন্য তার তোমার জন্য কোনো কষ্টই হয় না, তোমার জন্য কোনো দুঃখই হয় না, সে সহজেই তোমাকে ভুলে যায়। আর তুমি এটা ভাবতে থাকো যে ও আমাকে কিভাবে ভুলে গেল, ও আমাকে কিভাবে ছেড়ে চলে গেল। তো নিজেকে ভালোবাসো, নিজেকে গুরুত্ব দাও, নিজেকে সম্মান করতে শিখো, দেখবে তোমার পার্টনার আবার তোমাকে সম্মান করবে, তোমাকে গুরুত্ব দেবে,
তোমাকে ভালোবাসা দেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।